দিনটা ছিল ২৯শে ডিসেম্বর। আমরা বেরিয়ে পড়েছিলাম নৈহাটি নারীশক্তির পক্ষ থেকে আমাদের যোগা টিম, ডান্স টিম এবং যারা আমরা সদস্য আছি সবাই মিলে পিকনিকে। তো আমরা রাস্তায় আনন্দ করতে করতে বেশ যাচ্ছিলাম। যদিও স্পটটা সাডেনলি চেঞ্জ হয়েছে। আগের দিন পর্যন্ত একটা অন্য স্পট ঠিক করা ছিল। হুট করে একটা বিশেষ কারণের জন্য স্পটটা চেঞ্জ হয়ে গিয়ে আমরা অন্য একটা স্পটে যাচ্ছিলাম। যে স্পটটা আমরা কেউই জানতাম না কী রকম হবে। কিন্তু তবুও যে স্পটটা ঠিক করেছে তার উপর বিশ্বাস রেখে আমরা খুবই আনন্দের সাথে গেছিলাম এবং সত্যি স্পটটায় যাওয়ার পর আমাদের খুবই আনন্দ হয়েছে যে আমরা স্পটটা চেঞ্জ করে যে স্পটটা নিয়েছি সেই স্পটটা আমাদের যারা যারা পিকনিকে ছিল প্রত্যেকের খুব পছন্দ হয়েছে। তো একদম গ্রামের মতন এনভায়রনমেন্ট ছিল। আমার তো খুবই ভালো লেগেছে এবং আমার সাথে যারা যারা গেছিলো প্রত্যেকে খুবই আনন্দ করেছে ওখানে। তো এই হলো আমাদের ফাইনাল পিকনিক স্পট, যেখানে এসে আমরা সবাই খুব আনন্দ করছিলাম কারণ আমরা একটা গ্রামের পরিবেশ পেয়েছিলাম। কিন্তু এই গরুটা খুব ডিস্টার্ব করছিল। আমার প্রচণ্ড ভয় লাগছিল এই গরুটাকে যে বাচ্চা কাচ্চাদের গুতিয়ে না দেয়, কিন্তু ফাইনালি গরুটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো আমাদের পিকনিক স্পটটায় আমরা প্রথমেই গিয়ে একটা নতুন জায়গাতে আমরা গোছগাছ করার জন্য রেডি হচ্ছিলাম। এরপরে আমাদের যার সাথে দেখা হলো সে আমাদেরকে দেখে একদম চমকে গেছিল, কারণ তারই জায়গায় আমরা পিকনিক করতে গেছি অথচ তাকে আমরা আগের দিন কিচ্ছু জানাইনি। তো এরপর আমরা পিকনিকের গোছগাছ করছিলাম। তো যাদের জায়গায় আমরা পিকনিক করতে গেছিলাম, বর্ণালী কাকিমা এবং তন্ময়দের, তো তারা আমাদেরকে খুবই হেল্প করেছে। দায়িত্ব দেওয়া হয়েছিল চেয়ার টেবিলটাকে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়ার। পটা তো একদম চেয়ার টেবিলটাকে পুরো গর্তে ফেলে দিল। যাই হোক, তন্ময় সেটাকে বাঁচিয়ে বুচিয়ে আবার ঠিকঠাক জায়গায় এনে দিয়েছে। এরপর সকালের জলখাবার যতক্ষণ না রেডি হচ্ছিল আমাদের টাইম পাস তো করতে হতো, সেই জন্য যে যার মতন আনন্দে নাচ গান করতে লেগে গেল। অ্যাজ ইউজুয়াল আমার যা কাজ, আমি তো নাচ গান করতে প্রচণ্ড ভালোবাসি, তাই জন্য আমিও চালিয়ে দিলাম একটা গান যাতে তারা ভালো মতন নাচতে পারে। তারপর চলে এলো জলখাবার। জলখাবারে ছিল হচ্ছে লুচি, আলুর দম এবং জয়নগরের মোয়া। তো সব বাচ্চারা প্রচণ্ড খিদে একদম, কারণ তখন প্রায় 11টা বেজে গেছিলো। সবার খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য জলখাবার আসার সঙ্গে সঙ্গে সবাই খাবার দাবার নিয়ে বসে পড়েছিল খাবার খাওয়ার জন্য এবং খেতে খেতে সবাই গল্প করছিল। অ্যাজ ইউজুয়াল আমরাও খুব আনন্দ করছিলাম খাওয়া দাওয়া নিয়ে, কারণ খাওয়ার টেস্ট সত্যিই খুব ভালো হয়েছিল। সকালবেলার ওই গরম গরম লুচি শীতকালে, আর তার সাথে আলুর দম, আর তার সাথে জয়নগরের মোয়া, এর থেকে ভালো কিছু কম্বিনেশন হয়তো আর হয় না। তো আমরা আনন্দ করে সবাই মিলে খেতে শুরু করলাম এবং এই যে নমিদি সবার আগে সবাইকে একদম খাইয়ে দাইয়ে একদম লাস্টে খেয়েছে। মোয়ার দায়িত্বে তো একদম স্পেশালভাবে ওকে দেওয়া হয়েছিল, প্রত্যেককে মোয়াটা ওই খাইয়েছে হাতে করে। তো আমরা খুবই আনন্দ করছিলাম সেই সময়, আমার তো খুবই ভাল লাগছিল। তারপর পিকনিকে খাওয়া দাওয়ার পর আর কি কাজ থাকে, এই সময় তো শুধু এন্টারটেনমেন্টের জায়গা। আর যদি থাকে সেখানে সর্ষের ক্ষেত, তাহলে তার কিছু বলারই নেই। সর্ষের ক্ষেত থেকে আমরা যে যার মতন ফটো সেশন, রিলস, ভিডিও সব কিছু বানাতে শুরু করলাম। রিলস বানানোর চক্করে আমি তো উঠে গিয়েছিলাম গাছে, এবং আমার গাছে ওঠা চক্করে সবাই প্রায় গাছে উঠে ভিডিও বানাতে শুরু করলো, এবং বেশিরভাগ সবাই আমারই ছবি তুলেছিল আমি গাছে উঠেছিলাম বলে। এরপর আমরা আবার ফিরে আসলাম হচ্ছে পিকনিকে। পিকনিকে এসে আমরা দেদার আনন্দ করলাম, দেদার নাচ গান করলাম, কারণ টাইম পাস তো করতেই হবে। স্টুডেন্টরাও খুব আনন্দ করেছে। এই হচ্ছে আমাদের স্টুডেন্ট। সবাই অবশ্য আসতে পারেনি, যারা আসতে পারেনি তাদেরকে আমরা খুবই মিস করেছি। তারাও হয়তো এই পিকনিকের ভিডিওটা আজকে দেখলে মনে করবে যে কেন আমরা গেলাম না, কারণ তারাও আসলে তারাও হয়তো খুবই আনন্দ করতে পারতো। এরপর আমরা ওখানে পেয়েছিলাম কয়েকটা খেজুরের হাঁড়ি। তো ওই খেজুরের হাঁড়ি দেখে আমরা ভাবলাম কিছু একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক, কারণ আমরা কবে আবার এরকম পরিবেশ পাবো, কবে আবার এরকম এনভায়রনমেন্ট হবে।
তো আমরা একটু মজা করার জন্য সেখানে যে খেজুরের হাঁড়িগুলো রাখা ছিল সেই নিয়ে আমরা একটু মজা করলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গিয়েছিল, এরপর খাওয়া দাওয়ার পালা। তো আমরা প্রথমে কিছুজন ভাগ হয়ে গিয়ে প্রথমে খেতে বসেছিল যারা, আমরা খেতে দিলাম। পরের বার আমরা যখন খেতে বসেছিলাম ওরা খেতে দিয়েছিল। এইভাবে আমরা নিজেরাই পরিবেশন করে নিয়েছিলাম। খাবার দাবারের মধ্যে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সবাই মোটামুটি খুব আনন্দ করেই খেয়েছে। মোটামুটি কেন, সবাই খুব ভালো করেই খেয়েছে, কারণ খাবার দাবারের টেস্ট সবই খুবই ভালো ছিল। এবং খাবার দাবারের টেস্ট এতটাই ভালো ছিল যে প্রত্যেকটা পিকনিকে কিছু না কিছু খাবার বাঁচে। আমাদের পিকনিকে কিচ্ছু বাঁচেনি, সবাই একদম মন ভরে খাবার খেয়েছে। এবং এটাই আমাদের প্রাপ্তি যে আমরা যাদেরকে একটা নিয়ে পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলাম, তো আমরা তাদেরকে মন ভরে খাওয়াতে পেরেছি। তারা এই পিকনিকে নেচে গান করে আনন্দ করে খাওয়া দাওয়া করে খুশি হয়েছে। এটাই আমাদের পিকনিকের একদম সেরা প্রাপ্তি। তো ফাইনালি সবাই খেতে বসে গেছিলো। তারপরে খাবার দাবার পরিবেশনের মধ্যে আমি ছিলাম, রীতা কাকিমা ছিল, নমিদি ছিল, অনু কাকিমা ছিল, আরও অনেকে ছিল যারা প্রথম ব্যাচকে খাওয়া দাওয়ার দিচ্ছিল। খাওয়া দাওয়ার আগের ভিডিওর ক্যাপচারগুলো সব আমার হাতে নেওয়া ছিল, কিন্তু খাওয়া দাওয়ার সময় আমি যেহেতু পরিবেশনে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য ভিডিও ক্যাপচারটা অন্য হাতে নেওয়া হয়েছে। তাই জন্য রেজোলিউশনটা আমি ঠিক ম্যাচ করাতে পারলাম না এডিটিংয়ের সময়। যাই হোক, ভুল ত্রুটি দেখে তোমরা সবাই ক্ষমা করে দিও, কারণ হতেই পারে অনেকে কেউ কমেন্ট করতে পারো তোমরা যে ভিডিও এডিটিংটা ঠিকঠাক হয়নি। হ্যাঁ, আমি জানি ঠিকঠাক হয়নি, কিন্তু সেই মুহূর্তগুলোতে আমার পক্ষে এখন আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই যা এডিটিং হয়েছে, যা আমার কাছে ভিডিও ছিল ক্যাপচার, তার উপরই আমাকে এডিটিংটা করতে হয়েছে। তো সেই কারণে রেজোলিউশনটা দুটো ভিডিওর ম্যাচ করলো না। তো যাই হোক, কিছু করার নেই, তোমরা এনজয় করো ভিডিওটা দেখে। খাওয়া দাওয়া সেরে আমরা চললাম সব কিছু গোছগাছ করে আমাদের পিকনিক স্পটটাকে ছেড়ে। তো যারা আমাদের এই পিকনিক স্পটে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দিয়ে আনন্দ করতে সাহায্য করেছে, তাদের নামটা অবশ্যই নেওয়া উচিত। তপন পাত্র, যার হ্যাচারিতে আমরা পিকনিক করলাম, বর্ণালী কাকিমা এবং গীতা কাকিমা, যার সহযোগিতায় আমরা এই পিকনিকটা করলাম আমাদেরকে জায়গাটা অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তন্ময়কে সারাদিন আমাদের সাথে থেকে আমাদের খুঁটিনাটি যা হেল্পের প্রয়োজন হয়েছে সেই হেল্পগুলো আমাদেরকে করার জন্য। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।